বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুনাল ফুরকানা ওয়া দিয়াআন ওয়া যিকরা সূরাতুল আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় 48 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা, অবশ্যই আমি দান করেছি মূসা আলাইহিস সালামকে, ওয়া হারুনা, এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে, আল ফুরকানা, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী কিতাব আত-তাওরাত। সুবহানাল্লাহ বলে। কি কিতাব? আমি তাওরাত দান করেছি মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে, ওয়া দিয়াআন, এবং দান করেছি উজ্জ্বল আলো। সুবহানাল্লাহ। যে আলোর মাধ্যমে অন্ধকার থেকে মানুষকে হেদায়েতের পথে আনবেন, আলোর পথে আনবেন। ওয়া যিকরান লিল মুত্তাকিন, এবং মুত্তাকিনদের জন্য উপদেশ। সুবহানাল্লাহ বলেন না? মুত্তাকিনদের জন্য কি উপদেশ স্বরূপ আমি এই তাওরাত কিতাব নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুন আল ফুরকান। আল্লাহ পাক বলেন, আমি হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে ফুরকান দিয়েছি। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত তাবিঈ মুফাসসির, তিনি বলেন, এখানে আমার আল্লাহ পাক বুঝিয়েছেন এই ফুরকান দ্বারা তাওরাত। জোরে বলেন না মারহাবা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনকে আমার আল্লাহ পাক তাওরাত কিতাব দিয়া, মূসা আলাইহিস সালামকে স্পেশাল ভাবে তাওরাত কিতাব তার উপরে নাজিল করলেন। বড় ভাই হারুন আলাইহিস সালামকেও একসাথে ওই বিধান পালন করার জন্য আমার আল্লাহ হুকুম দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুকুম দিয়ে দিলেন। এই কিতাব কেমন কিতাব? আন্নাল কিতাব আস-সামাউইয়াতা তাশতামিলু আলা তাফরিকাতি বাইনাল হাক্কি ওয়াল বাতিল ওয়াল হুদা ওয়াদ দালাল ওয়াল গানি ওয়ার রাশাদ ওয়াল হালাল ওয়াল হারাম। এমন একটা কিতাব আমার আল্লাহ নাজিল করলেন, যেই কিতাবের মাধ্যমে আমার আল্লাহ পার্থক্য করে দিলেন সত্য মিথ্যার মাঝে, পার্থক্য করে দিলেন হালাল হারামের মাঝে, পার্থক্য করে দিলেন অন্ধকার এবং আলোর মাঝে। জোরে বলি মারহাবা। অন্ধকার এবং কি আলোর মাঝে, হালাল হারামের মাঝে, সঠিক পথ এবং ভ্রান্ত পথ, এগুলোর মাঝে আমার আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল করে আমার আল্লাহ পাক সব এগুলো বুঝাইয়া দিলেন। ও বন্ধুরে ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ পাক বলেন, আল ফুরকান ওয়া দিয়াআন ওয়া যিকরান লিল মুত্তাকিন। এই তাওরাত কিতাব এটা শুধু কেবল কিতাব, এমন কিতাব যে কিতাবের মধ্যে শুধু কাহিনী না, বরং এই কিতাবের মাধ্যমে আমার আল্লাহ তাআলা মানুষের মধ্যে অন্তরের মধ্যে নূর পয়দা করে দেয়। এই কিতাবের যেই হুকুমগুলো আছে, আহকামগুলো আছে, বিধান আছে, এগুলো যদি মানে তাহলে তার অন্তরের মধ্যে আলো হবে, তার অন্তর ভিতর বাহিরে সে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে দান করলেন এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে একইভাবে সমস্ত বিধান পালন করার জন্য, প্রচার করার জন্য আমার আল্লাহ পাক হুকুম দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওরাত কিতাব কুরআনুল কারীমের চেয়ে বেশি দামি না একটু তুলনামূলক কম? অনেক কম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আসমানি কিতাব সহিফা এবং কিতাব নাজিল করেছেন মোট 104 খানা। কয়টি?
কথা বললেন কয়টি? 104টি। তার মাঝে শ্রেষ্ঠ কিতাব হলো 4টি। তার মাঝে শ্রেষ্ঠ হচ্ছে কি? প্রথমত 4খানা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টার ভিতরে আবার শ্রেষ্ঠ হলো কোরআন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের অনুসারী আল্লাহ বানিয়েছেন আমাদেরকে। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীম আল্লাহ যেই নবীকে দিয়েছেন, এই নবী সমস্ত নবীদের নবী। আল্লাহু আকবার। সেই নবীর কারণে আল্লাহ পাক অন্যান্য নবীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্যান্য নবীকে আল্লাহ আমার নবীর কারণে বানিয়েছেন। কারণ আমার নবীকে যদি আল্লাহ না বানাতেন তাহলে কিছুই হারুন আলাইহিস সালামও হতেন না, মুসা আলাইহিস সালামও হতেন না। আমার নবীজিকে আল্লাহ বানিয়েছেন, এরপরই আমার নবীর প্রেমে সবাইকে বানিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় বাবাজি বন্ধুরা আমার, এই কিতাব নাজিল করার পরে আমার আল্লাহ তার পরবর্তী আয়াতে বলেন, وَهَذَا ذِكْرٌ مُبَارَكٌ أَنزَلْنَاهُ أَفَأَنْتُمْ لَهُ مُنْكِرُونَ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আরো চমৎকার করে। 49 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এর আগে যে আল্লাহ বললেন যে এই এই ফুরকান আল্লাহ নাজিল করেছেন, তাওরাত নাজিল করে দিয়েছেন আলো, এবং মুত্তাকিনদের জন্য এটা হলো উপদেশ। এখন মুত্তাকি কারা? মুত্তাকি কারা? তার পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন মুত্তাকিরা কি করে। আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের প্রভুকে না দেখে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। না দেখে ভয় করে। আমরা আল্লাহকে দেখেছি না? কেউ দেখছি না? তবে কি আল্লাহ নাই? বিশ্বাস আছে তো? আমাদের দুই কাঁধে তো দুইজন ফেরেশতা আছে। অবিশ্বাস করার কিছু আছে? কিন্তু দেখছি নি জীবনে? কোনোদিন দেখা পাইছি? পাই নাই। এখন কিছু মানুষের বিভিন্ন জায়গায় দেখি প্রশ্ন করে, কই নবীজি কি আইসিনি? আপনারা যে দাঁড়াইয়া সালাম দেন, হ্যাঁ কয় কি কয় না? আমরা যখন আদবের সাথে আমার দয়ার নবী মায়ার নবীজির প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে যখন আবেগে দাঁড়িয়ে যখন সালাম দেই, আমার নবীকে সালাম দেই, তখন বলে নবীজি আইসে দেখছেননি? তো নবীজিকে আসার ক্ষমতা আল্লাহ দিছে কিনা? জোরে বলেন না, দিছে কিনা? তো নবীজিকে দেখতেই হবে, তোমাকে দেখেই সালাম দিতে হবে, বিষয়টা এমন না। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কুল কায়নাত যত আছে সব আমি নবীর কাছে একটা তালুর মতো। আল্লাহু আকবার বলেন। কয় কুল কায়নাতের সৃষ্টি সবাই আমার সামনে প্রেজেন্ট, আমার যেতে হবে কেন? সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো আমার নবীর সামনে হাজির। আমার নবীজি মদিনা মুনাওয়ারাতে আছেন, দেখার পাওয়ার আল্লাহ পাক তামাম জাহানের সবকিছু দেখার পাওয়ার আমার নবীকে দিয়ে দিয়েছেন। আমার নবীর সামনে আমি যেভাবে আমার হাতের তালুটা দেখতে পাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তালুর মতো কোন জায়গায় আছে নখের মতো, যে এই পুরা কুল কায়নাত, 7 আসমান বলেন আর 7 জমিন বলেন, চন্দ্র বলেন আর গ্রহ বলেন, নেপচুন বলেন আর বুধ বলেন, মঙ্গল বলেন আর বৃহস্পতি বলেন, যতগুলো গ্রহ আছে 9টা গ্রহ, তার মাঝে এই পৃথিবী নামক একটা গ্রহে আমরা বসবাস করি। সুবহানাল্লাহ বলেন। কয়টা গ্রহ আল্লাহ বানিয়েছেন? 9টি গ্রহ বানিয়েছেন। বুধ, বৃহস্পতি, নেপচুন, এরপরে মঙ্গল, পৃথিবী, এভাবে 9টা গ্রহ আল্লাহ বানিয়েছেন। পৃথিবী নামক গ্রহের মধ্যে আমরা বসবাস করছি। এই পৃথিবী নয়, শুধু যত গ্রহ আছে, 7 আসমান আছে, 7 জমিন আছে, ফাওকাস সামা আছে, তাহতাস সারা আছে, যত কিছু আছে সব আমার নবী বলেন আমার কাছে হাতের তালুর মতো। যেভাবে আমি আমার নিজের তালুটা দেখি, কুল কায়নাত সবাইকে আমি সেভাবে দেখি। আল্লাহু আকবার। তাহলে আমার নবীর কাছে আমরা সবাই হাজির।
আমার নবী আসতেও পারে, না আসলেও সমস্যা, কারণ আমার নবী তো আমাদেরকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমরা কে দাঁড়িয়ে আমার নবীকে মহব্বত করে সালাম দেই? আমার নবী দেখে কি দেখে না? আমার নবী যে বলছেন কালোর মতো দেখি। এই গন্ধপুরে ফুরকানিয়া মাদ্রাসার পাশে তাফসীরুল কোরআন মাহফিল শেষে দাঁড়াইয়া আমি নবীরে আদর করে সালাম দেয় আমার ওই পাগলাগুলোরে কিন্তু আমি দেখি। সুবহানাল্লাহ বলেন। কথা বেড়ে যায়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো আপনাকে দেখতেছি, আমাদের মন খারাপ লাগলে চলে আসি দৌড়ে আমার নূর নবীর কাছে, যখন চেহারা মোবারক দেখি মন ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা আসবেন, এই মদিনা শরীফে নয় সারা পৃথিবীতে আপনার উম্মতেরা ছড়িয়ে ছিটিয়ে পড়বেন। ইয়া রাসূলুল্লাহ, তাদের ব্যাপারে আপনি কিছু বলেন, তারা তো আপনাকে আদর করে সালাম দিবে, মহব্বত করে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা সালাতাল মুসাল্লিনা আলাইকা মিম্মান গাবা আনকা ওয়া মান ইয়াতি বা'দাকা মা হালু ইনদাকা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, কিয়ামত পর্যন্ত আপনার প্রেমিক উম্মতগুলা তারা আসবে, আপনি নবীকে আদর করে সালাম দিবে, আদবের সাথে আপনাকে সালাম দিবে। এই মানুষগুলো মদিনা শরীফে থাকবেন, মদিনা শরীফের চতুর্দিকে থাকবেন, সারা পৃথিবীর মধ্যে তারা ছড়িয়ে ছিটিয়ে থাকবে। নবী গো, তারা তো আপনাকে মহব্বত করে সালাম দিবে, বলুন বলুন তাদের ব্যাপারে, অর্থাৎ তাদের সালামটা আপনি কিভাবে গ্রহণ করবেন? সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার নবী বলেন, আসমাউ সালাত আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম। ও আমার সাহাবী, ও আমার সাহাবীরা রে, আমার সামনে যেভাবে তোমরা আমাকে সালাম দাও, আমি তোমাদেরকে দেখি, তোমরা আমাকে দেখো। আমার ওই পাগল উম্মতেরা আমার মহব্বত নিয়ে যখন আমাকে সালাম দেয়, হতে পারে সেটা বাংলার জমিন, হতে পারে সেটা চাঁদপুরের জমিন, হতে পারে সেটা শাহরাস্তির জমিন, হতে পারে সেটা গন্ধবপুরের জমিন, এই জমিন থেকে যারাই আমার নবীকে সালাম দিবে, আমার নবী বলেন, আসমাউ সালাত আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম, যারা আমাকে মহব্বত করে সালাম দিবে, আমি তাদের সালাম আমার নিজ কানে আমি শুনবো। সুবহানাল্লাহ। মদিনা শরীফ এখান থেকে কত মাইল? কত মাইল? এত দূরে। এটা তো বাংলাদেশ, আমরা তো কাছাকাছি আছি, বেশি দূরে নয়, আমাদের চাইতে দূরে আছে না? কথা বলেন, আছে কিনা? আপনি কানাডা দেখেন, পৃথিবীর এক কোণায় কানাডা। বাংলাদেশ থেকে যদি কেউ কানাডা যেতে চায়, প্রায় 20 থেকে 30 ঘন্টা তাকে জার্নি করে তারপরে পুষতে হয়। কথা বলেন, ঠিক কিনা? ওই দেশে মুসলমান আছে না? আছে। আমার নবীজি বলেন, সারা পৃথিবীর যেখান থেকে আমার উম্মত আমাকে মহব্বত করে সালাম দিবে, সালাম দেওয়ার সাথে সাথে আমি নবী নিজ কানে শুনবো। ওয়া আরিফুহুম, আমার গুনাহগার উম্মতের আমি চিনি। সুতরাং আদবের সাথে সালাম দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা কিতাব লিখেছেন, এই ওয়ারুকের নিয়ামত, এই শাহরাস্তি এলাকার মানুষের নিয়ামত। আল্লামা নুরুল হক রহমাতুল্লাহ আলাইহি তিনি একখানা কিতাব লিখেছেন, নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছে। ওই কিতাবের মধ্যে হাদিসখানা এসেছে, যা আমি আপনাদেরকে শোনালাম। জোরে বলেন না মারহাবা। কত বড় আলেম ছিলেন মিয়া, ওনার কিতাবগুলো পড়বেন। ওনার সন্তানেরা এখন কিতাবগুলো ছাপাইতেছেন। হুজুর অনেক কিতাব লিখে গেছেন, এই কিতাবগুলো কিনে এনে পড়ার চেষ্টা করবেন। এগুলো আমাদের জন্য, ওনারা আমাদের জন্য একটা রহমত। জোরে করেন না মারহাবা। হুজুর অনেক কিতাব লিখে গেছেন, আধ্যাত্মিক বিজ্ঞান এর উপর কিতাব লিখে গেছেন। বর্তমান বিজ্ঞান কি বলে, কোরআন কি বলে, কোরআনিক সায়েন্স, এর উপরে হুজুর কিতাব লিখে গেছেন। আল্লাহ আমাদেরকে হুজুরের নেক নেগায় কবুল করুন, বলেন আমিন। সুতরাং
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে কোরআন, আর মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হলো কি? তাওরাত। কি নাজিল হয়েছে? তাওরাত কিতাব। এখন বলছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের প্রভুকে ভয় করে, বিল গায়বে, না দেখে, অদৃশ্যভাবে, ওহুম মিনাস সাআতি মুশফিকুন, এবং ওই লোকগুলা কিয়ামতের ব্যাপারেও তারা ভীত থাকে, কিয়ামতের ব্যাপারেও তারা ভয়ে থাকে, শঙ্কিত থাকে। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র সূরা কফের মধ্যে বলেছেন, মান খাশিয়ার রহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে ভয় করবে। কাকে? জোরে বলেন, জবান খোলেন, কাকে ভয় করব? কাকে? আল্লাহকে ভয় করব। আমার আল্লাহ বলেন, শোনো, যারা আমার আল্লাহকে ভয় করবে, তাফসীরুল কোরআন বিল কোরআন, এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দিয়ে বাযান করতেছি। সূরা কফের 33 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, মান খাশিয়ার রহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে ভয় করবে, দয়াময় রহমানকে ভয় করবে, অদৃশ্যভাবে তারে দেখে না, আল্লাহকে দেখে না, না দেখে যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করবে, এবং তারা বিনয়ী ভাবে হাসরের ময়দানে উপস্থিত হবে, আমার আল্লাহ পাক বলেন, ওই হাসরের ময়দানে আল্লাহ বলবেন, উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। একটু আওয়াজ করে বলি মারহাবা। আল্লাহকে ভয় করলে কি পাওয়া যায়? কি নিয়ামত পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করবে বিনয়ের সাথে, একেবারে বিনীতভাবে আল্লাহকে ভয় করে হাসরের ময়দানে বিনয়ী ভাব নিয়ে উঠবে, আমার আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে ওই লোকগুলাকে আমার আল্লাহ বলবেন, উদখুলু বিসালাম, উদখুলুহা বিসালাম। ও আমার বান্দারা, তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করো। বাজান, খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কি আপনারা কি রাগ করতেছে? আপনাদের কষ্ট হইতেছে? রাত বেশি হয়ে গেছে, তাই একটু জবান খুলে আমরা বলতে পারবো না? একটু তাকবীর দিতে পারবো না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো আল্লাহ হাসরের ময়দানে কি বলবেন? যারা আল্লাহকে ভয় করে বিনয়ের সাথে, একেবারে অবনত মস্তকে আল্লাহকে যারা সবসময় ভয় করে চলে, আল্লাহ বলেন হাসরের ময়দানে আল্লাহ ওই সমস্ত লোকদেরকে বলবেন, উদখুলুহা বিসালাম, নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। জোরে কন্যা মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা ইয়াউমুল খুলুদ। আমার আল্লাহ বলেন, এই দিন, ওই দিন কিয়ামতের ময়দান, এই ময়দানটা হলো অনন্তকাল। এই অনন্তকালের সাথে কোনো দিনের কোনো তুলনা হয়? এই পার্থিব জগৎ বাজান, সূরা আল হজ এর 47 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার রাব্বুল আলামিন বলেন, শোনো, পৃথিবীর তোমাদের এই হায়াত, তোমাদের বয়স, তোমাদের দিন, এই দিনগুলো গণনাকৃত 1000 বছর আমার আল্লাহর সামনে, আল্লাহর কাছে মাত্র একদিন। কয়দিন? জোরে বলেন, কয়দিন? পৃথিবীর 1000 বছর, পরকালের মাত্র কয়দিন? জোরে কন না, কয়দিন? একদিন। বাজান, আমরা কয় বছর বাঁচিও? কয় হাজার? কথা কয় না। হাজার খানিক হইব না বছর?
কত 150-200 বছর, এতটুকু না, 60-70। হ্যাঁ, সাধারণত 60-70। এই 60 আর 70 আর 80 আর 90 বছর যদি হিসাব করেন, তাহলে দেখা যাবে এই দুনিয়ার জিন্দেগি পরকালের জিন্দেগির তুলনায় মাত্র 1 মিনিট 22, 23, 24, 26 আর 28 সেকেন্ড। সুবহানাল্লাহ বলে। কারণ 1000 বৎসরের সমান হলো 24 ঘন্টা। একদিন মানে কি 24 ঘন্টা। তো আল্লাহর কাছে পরকালীন 24 ঘন্টা সমান দুনিয়ার 1000 বৎসর। আপনি ক্যালকুলেশন করেন, দেখবেন 1.5 মিনিটও আমরা হায়াত পাই না। এই 1.5 মিনিটের হায়াতি যদি আমরা আল্লাহকে ভয় করে যেতে পারি, আমার আল্লাহ বলেন অনন্তকাল তুমি জান্নাতে থাকবা। জোরে বলেন না মারহাবা, আরো জোরে মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার ভাবে বলেন, এই হাসরের ময়দানটাকে আমার আল্লাহ বলেছেন সা। কি বলেছেন? হ্যাঁ, সা। তার মানে দ্রুত। তাফসীর ইবনে কাসিরের মধ্যে, রুহুল বায়ানের মধ্যে এসেছে সুম্মিয়াত বিযালিকা লিসুরআতি হিসাবিহি। জোরে কন্না সুবহানাল্লাহ। এই হাসরের ময়দানে আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণ করবেন, অতি দ্রুত হিসাব গ্রহণ করবেন। ওহুয়া আসরাউল হাসিবিন। কুরআনুল কারীমে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে খুব দ্রুত হিসাব নেবেন। আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। এই জন্য এই দিনটার একটা নাম রাখছে ইয়াউমুস সাআ। ইয়াউমুস সাআ, কিয়ামত দিবস। জোরে কন্না মারহাবা। ও বন্ধুরা ভাইয়েরা আমার, পৃথিবীর মানুষগুলো হাসরের ময়দানে যখন তাদেরকে বলা হবে কিয়ামত দিবস সম্পর্কে, এই ব্যাপারে সূরা রোমের 55 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক আরো বলেন, ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুনা মা লাবিসু গায়রা সাআতিন। জোরে কোন মারহাবা। গুনাহগাররা তারা হাসরের ময়দানে বলবে কসম করে, আল্লাহর কাছে কসম করব, ইউকসিমুল মুজরিমুন, পাপীরা গুনাহগাররা হাসরের ময়দানে তারা কসম করবে আল্লাহর সামনে, বলবে মা লাবিসু গায়রা সাআতিন। আল্লাহ গো, এই হাসরের তুলনায়, এই পরকালের তুলনায় আমরা তো দুনিয়াতে সামান্য সময় কেবল ছিলাম। সুবহানাল্লাহ বলেন। কি ছিলাম? মাত্র সামান্য সময় এই পৃথিবীতে আল্লাহ কাটিয়েছি। ও আল্লাহ, এটা তো অনন্তকাল, এই জীবনের তো শেষ নাই। জোরে করলাম মারহাবা। আল্লাহ পাক অন্য আয়াতে এই জন্য বলেছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তাদেরকে আযাব দেওয়া হবে, তারা মরবেও না বাঁচবেও না। কথা বুঝেন নাই? মরলে একবারে মরে যাওয়া, আর বাঁচলে বাঁচার মতো বাঁচা। আল্লাহ বলেন তাদেরকে এমন ভাবে সাজা দিবেন, তারা মরবেও না বাঁচবেও না। তার মানে সুটামো দেহটাকে আগুন স্ফুলিঙ্গ দিয়ে জ্বালিয়ে ছাই করে দিবেন। আবার আল্লাহ পাক তাকে আবার যেমন তাজা ছিল এরকম তাজা বানিয়ে দিবেন। এই মাত্র জ্বালাইছে, আবার আল্লাহ বলবেন হয়ে যাও, আবার বডি সুন্দর হয়ে যাবে। আবারও জ্বালাইবেন, আবার সুন্দর হয়ে যাবে। আবারও জ্বালাইবেন, আবারও সুন্দর হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন জাহান্নামে তাদেরকে একেবারে মেরে ফেলবো না, আবার জাহান্নামে তারা বাঁচবে যে খুব সুন্দরভাবে বাঁচবেও না। কিছু মানুষ আছে না, কষ্টে দিন কাটায়, একটা পা নাই, দুইটা পা নাই, দুইটা হাত নাই। এমনও মানুষ জগতে আছে না বাজার? হাতও নাই, পাও নাই। তো এই মানুষটা যে জীবন যাপন করছে, দুনিয়াতে থাকছে, আল্লাহ যতদিন তারা রাখেন সে তার থাকতে হবে, তার জীবন। আর যার হাত পা আছে তার জীবন কি একরকম? জোরে বলেন একরকম? একরকম না, অনেক তফাৎ। তো আল্লাহ বলছেন জান্নাতীরা আরামে থাকবে, আলহামদুলিল্লাহ বলে। আর জাহান্নামীরা তারা সাজা পাবে, তবে ওই সাজা একবারে শেষ হবে না, কিছুক্ষণ পরপরই শুরু হবে, কিছুক্ষণ পরপরই শুরু হবে। আল্লাহ যেন জাহান্নামের এই আযাব থেকে আমাদেরকে মাফ করেন, বলেন আমিন। জাহান্নামের আগুন আল্লাহ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দায়া
আখেরে কাঁদায়ো না। বাজার একটু ভরতে পারবেন না? আমরা আল্লাহর কাছে একটু আরজ করি, আল্লাহ গো, দুনিয়াতে তুমি আমাদেরকে যেভাবে রাখছো আলহামদুলিল্লাহ, তবে ও আল্লাহ জাহান্নামের ওই আগুন আমরা সহ্য করতে পারবো? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাঁদায়ো না। আজরাইল যেদিন ধরা দিবে কোনো ওজর না চলিবে, কথা বলেন ঠিক কিনা? আজরাইল যেদিন ধরা দিবে কোনো ওজর না চলিবে, প্রাণ পাখি উড়ে যাবে, হৃদয় পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবো না, দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাঁদায়ো না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাঁদায়ো না। মুনকির নাকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে, মুনকির নাকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে, সঠিক জবাব না পাইলে, সঠিক জবাব না পাইলে উপায় থাকবে না, দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাঁদায়ো না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাঁদায়ো না। এই দুনিয়ার নেকি বদি করছো যাহা নিরবদি, এই দুনিয়ার নেকি বদি করছো যাহা নিরবদি, মিজানেতে ওজন দিয়া, মিজানেতে ওজন দিয়া করবে ফয়সালা, দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাঁদায়ো না।
জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাদায়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় বাবাজি বন্ধুরা আমার, এর পরের আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ব্যাপারে এবার আমার আল্লাহ বলেন, ওয়া হাযা যিকরুম মুবারাকুন আনজালনাহু আফা আনতুম লাহু মুনকিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথমে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছেন, তাওরাত দিয়েছেন, তাওরাতের বিধান দিয়েছেন, এই কথা বলার পরে আমার দয়ার নবী, মায়ার নবীকে এবার কোরআনের কথা বলেন। ও আমার হাবিব, আপনাকে যে কিতাব দিয়েছি, যে কোরআন দিয়েছি, এই কোরআন হলো বরকতপূর্ণ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া হাযা যিকরুম মুবারাক। আল্লাহ পাক বলেন, ইহা হলো কল্যাণময় উপদেশ, তার মানে হলো কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আনজালনাহু, হাবিব আমার আপনার উপরে আমি অবতীর্ণ করেছি। আমার আল্লাহ বলেন, এই কল্যাণময় উপদেশ যা আমার আল্লাহ পাক নাজিল করেছেন, আমার আল্লাহ বলেন, আফা আনতুম লাহু মুনকিরুন, তারপরেও কি তোমরা এই কোরআনের প্রতি অবিশ্বাসী হইবা? তোমরা অপছন্দ করবা, মনকে তোমরা অপছন্দকারী হবা? এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন কে নাজিল করেছেন? আল্লাহ। এই যে কোরআনুল কারীম শুনতেছেন বাজান, খারাপ লাগেনি? না। কেউ ভাই কথা বলেন, খারাপ লাগে? কোরআনুল কারীমের তেলাওয়াত করলে বুঝি মনে খুব খারাপ লাগে না মনটা ভালো লাগে? এই তো কথা বেড়ে যায় বাজার। আবার আমি যখন উম্মুল কুরা ভার্সিটিতে পড়ি, উম্মুল কুরা ইউনিভার্সিটিতে সৌদি আরবে, মক্কা শরীফে উম্মুল কুরা ইউনিভার্সিটি, তা আমাদের একজন শায়েখ, ওই দেশের যারা ডক্টর, যারা পিএইচডি ডিগ্রি হোল্ডার, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত, এরা বৎসরে 3টা মাস সফর করে। কয় মাস? 3 মাস। কয় মাস? গ্রীষ্মকালীন সময়টা, ওই সময় প্রচন্ড তাপ। মক্কা শরীফে, সৌদি আরবের মধ্যে মক্কা শরীফে বেশি তাপ বেশি। তো এই গ্রীষ্মের সময় আমরা বাংলাদেশে চলে আসতাম, বছরে 3 মাস ছুটি। কয় মাস? 3 মাস। 9 মাসে আন্তর্জাতিক যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এগুলা 9 মাসে বৎসর। কয় মাসে? 9 মাসে বৎসর শেষ। 9 মাসের ভিতরেই পরীক্ষা হবে, রেজাল্ট হবে, আর 3 মাস ছুটি দিয়ে দিবে। যার যার দেশে শেষে চলে যাবে, অথবা ওই দেশের লোক হলে তারা বিভিন্ন দেশে ঘুরতে যাবে। এ হলো তাদের সিস্টেম। তো সৌদি আরবে আমার ইউনিভার্সিটির এক শায়েখ বললেন যে, দেখো কুরআনুল কারীম, আসলে কুরআনুল কারীমের তেলাওয়াত এটা মুসলমানরা তো তাদের হৃদয় তো কেড়ে নেয়,
এটা কাফের বেঈমানের সামনেও যদি কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় ওর মনটা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই শাইখ বলেন তিনি ইউরোপের একটি দেশে গেলেন যেখানে মহিলারা বিশেষ করে কাজ করে বেশি, প্রতি ঘন্টা হিসাবে কাজ। আমাদের দেশে হলো যদি 8টা বাজে কোনো ভাইকে খেতে কাজ করতে আমরা নেই যে ভাই আজকে আমার খেতে আপনি একদিন আমার কাজ করে দিবেন সকাল 8টা থেকে 1টা, নাকি 1টা পর্যন্ত, আমরা টাকা দেই কত? 500, না হয় 600, বেশি হইলে 700, তার বেশি হলে 800, নাকি এর চেয়ে বেশি দেই? কি কথা বলেন, এর চেয়ে বেশি দেই না। কিন্তু ইউরোপে ওদের রাষ্ট্রীয় একটা হিসাব আছে, প্রতি ঘন্টায় আপনাকে টাকা দিতে হবে। একজন মানুষকে যদি আপনি কাজ করান প্রতি ঘন্টায় সর্বনিম্ন $15। সর্বনিম্ন কয় ডলার? $15। এই ডলারের হিসাব করে ওনারা যদি 10 মিনিট কাজ করে 10 মিনিটের মায়না দিয়ে দিবে। আর আমরা কি করি, যদি আধা ঘন্টা বেশি করে যে বাইরে কইরা দিছ তাই কথা কোন ঠিক না। আবার আধা ঘন্টা আগে যদি আইতে চায় তাহলে কিন্তু দেয় না, এই সময় কিন্তু শেষ হয় নাই, কিন্তু আধা ঘন্টা বার হলে কই বাইরে দিয়ে দিছ কইরা। ওই দেশে কিন্তু এই নিয়ম না। ওই দেশে আপনার 10 মিনিট বেড়েছে, 10 মিনিট টাকা সরকারি নির্দেশ, 10 মিনিটে ও যা পাবে 10 মিনিটের টাকা ওকে দিতে হবে, কোনো ইয়ে নেই, ফ্রি কিছু নেই। তো সেখানে মহিলারা, মেয়েরা বিশেষ করে পাম্পে কাজ করে, ওই যে তেল ঢুকায় না গাড়ির ভিতরে, তৈল, হ্যাঁ, অকটেন। তো এই সমস্ত এই পাম্পের মধ্যে মেয়েরা কাজ করে বেশি, যুবক মেয়েরা, ছেলেরাও আছে মেয়েরাও আছে। তো সাহেব বলতেছেন যে আমি গভীর রাতে এক জায়গায় যাচ্ছি, তৈল নিতে হবে, এখন গাড়ি থামাইলাম, থামায় যখন পাম্প থেকে গাড়িতে তেল নিব, পাম্পে গিয়ে শুনতেছি কোরআনুল কারীমের তেলাওয়াত উচ্চ আওয়াজ দিয়ে তারা বাজাইতেছে। তারা কিন্তু খ্রিস্টান। তারা কি? সুবহানাল্লাহ বলবেন না? তারা কিন্তু খ্রিস্টান। খ্রিস্টানের ধর্মগ্রন্থ হলো ইনজিল, কয় সেটা শোনে না। তারা কোরআনুল কারীম বাজাইয়া শুনতেছে খুব ভালো সাউন্ড দিয়ে, আওয়াজ দিয়ে। মেয়েগুলো বসে আছে আর কোরআনুল কারীমের তেলাওয়াত চলছে, ওরা সুন্দর করে বসে আছে। এবার সাহেব জিজ্ঞেস করলেন ওই ড্রাইভারকে দিয়ে, ড্রাইভার ওদেরকে কি একটু বলো তো, তারা তো ইংলিশে কথা বলে, ইংলিশ এবং ফ্রান্স এই ভাষায় তারা কথা বলে। তাই এখন বললেন যে ওকে জিজ্ঞেস করো ওদেরকে, ওরা কোরআনের তেলাওয়াত শোনে কি জন্য? এরা তো মুসলমান না, আমরা মুসলমান, আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীম, আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি, এটাই আমাদের স্বাভাবিক বিষয়। কিন্তু ওরা তো খ্রিস্টান মেয়ে হয়ে কোনো মাথায় কাপড় নাই, গায়ে যা আছে তো আছে, ওদের স্টাইলে ওরা আছে, যেটা কোরআনুল কারীম শোনার মতো পরিবেশ নাই। তো ওরা কোরআনুল কারীম কি জন্য শোনে তুমি একটু জিজ্ঞেস করো। তো ড্রাইভার গিয়ে যখন জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনারা এই কোরআনুল কারীম মুসলমানদের ধর্মগ্রহণ, তো এখান থেকে আপনারা এই তেলাওয়াত শুনতেছেন কেন, এটা পড়তেছে সৌত হচ্ছে। তো ওরা বলে আমরা গানের মতো শুনি। কিসের মতো? কয় কোরআনের গানগুলো এত মজা লাগে, দুনিয়ার অন্য গান মজা চিল্লায় এখন না সুবহানাল্লাহ। ওরা ওদের ভাষায় ওরা গান বলে, ওদের ভাষায় ওরা কি বলে? গান বলে। বলে গান যেভাবে গায়, তো কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে এরা তো তার চাইতে চমৎকার করে গায়। সুতরাং ওদের গাওয়াগুলা, এদের পড়াগুলা, এদের গানগুলো আমাদের কাছে খুবই ভালো লাগে। তো ভালো লাগে ঠিক আছে, আর কি এটাতে আর কি উপকার হয়? শোনো, আমরা এদেশে ফ্রি সেক্সওয়ালা মানুষ, নাউজুবিল্লাহ বলেন না? আমাদের এই দেশ কি ফ্রি সেক্স, যেখানে যা মন চায় তাই করতে পারে মানুষ, তাদের ধর্মকর্ম বলতে কিছু নামে মাত্র খ্রিস্টান, কিন্তু আসলে ওদের কি নাই? খ্রিস্টান ধর্মেও কিন্তু এভাবে ব্যভিচার করা জায়েজ নাই, ওরা সেগুলো মানে না। ওই মহিলারা বলেন, হে গাড়ির ড্রাইভার সাহেব শুনেন, এই কোরআনুল কারীমের এই তেলাওয়াত যখন আমরা শুনি আমাদের শরীরটা এমন শীতল হয়ে যায়, খারাপ কাজের দিকে আমাদের কোনো মন থাকে না। সুবহানাল্লাহ বলেন। এই দেশে যা করার মনে চায় তাই মানুষ করতে পারে,
কিন্তু মুসলমানদের এই কোরআনের তেলাওয়াত যখন আমরা শুনি, আমাদের শরীরটা এমন মোমের মতো শীতল হয়ে যায়, মনে হয় সারাটা জনম যদি এই কোরআনের তেলাওয়াত শুনতাম, জীবনে কোনোদিন গুনার মধ্যে আমরা লিপ্ত হইতাম না। সুতরাং এই কোরআনুল কারীম যে শুনবে তার মাঝে প্রভাব বিস্তার করবে। আল্লাহু আকবার বলে। আবু জাহেল, উতবা, সাইবারা তারা মিটিং করছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবিতা পড়ে, নাউজুবিল্লাহ বলবেন না, দুষ্ট তো, দুষ্ট কারে কয় মিয়া? হ্যাঁ, আবু জাহেল, উতবা, সাইবা, শয়তান গুলা কয়, এই শোনো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়ে এগুলো তোমরা শুনবা না, শুনবা না। কারণ নবীজি একবার সূরা পড়লে যদি কোনো কাফের মন দিয়ে একটু শুনতে পারছে, ওর মাঝে নবীজির মাঝে একটা কানেকশন শুরু হয়ে গেছে না? সুবহানাল্লাহ কন্যা, মহব্বত শুরু হয়ে গেছে না? এখন আবু জাহিল শয়তানরা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন পড়ে, এ কিন্তু জানে যে আসলে এটা আল্লাহর বাণী, কিন্তু মানতে চায় না। গালা কিছু আছে না, তেরা কিও আছে না বাংলাদেশে? কার তেরা কয় যত কিছুই কর, সব মানি, তাল গাছ আমার। তাল গাছ কি? এইটা মদত দিব না, এটা আমার চাষার জায়গা ফরুক আর জেনার জায়গা ফরুক, আপনি যা কইছেন সব মানি, সব ঠিক আছে, কিন্তু গাছ ছাড়তাম না। এমন তেরা কিছু আছে তো? আবু জাহেল এমন তেরা, তো এই তেরাটাই কইতেছে, কারণ ও বোঝে যে আল্লাহর কালাম ছাড়া এত সুন্দর কথা কারো হতে পারে না, বোঝে। তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারে না। কেন পারে না? ভিতরে হিংসা, অহংকার। কি আছে? অহংকার আছে। যে আব্দুল্লাহর বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো নবীজির মায়ের গর্ভে থাকা অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। এতিম ছেলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন এতিম অবস্থায়। মানতে পারে না, বলে এতিম একটা ছেলে নবী হবে কি করে মানা যায়? আরে নবী হলে তো আমি আবু জাহেলের হব, কারণ আমার অর্থ সম্পত্তি সবকিছু আছে। নাউজুবিল্লাহ বলেন না? কয় আল্লাহ বুঝি এতিম ছেলেটারে নবী বানাইলো? আমাগরে এত বড় বড় পয়সা আল্লাহ দেখলো না? আমরা এত জ্ঞানী। আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, আবুল হিকাম নাম ছিল, মানে জ্ঞানের বাবা, পণ্ডিত মশাই, যেটা আমরা বলি পণ্ডিত মশাই। অনেক জ্ঞানী ছিল। ইসলাম না বোঝার কারণে, আমার নবীজিকে না চিনার কারণে তার উপাধি হয়েছে আবু জাহেল। আবু জাহেল তার মানে হলো মূর্খের বাবা। উপাধি হলো কি? আগে ছিল জ্ঞানীর বাবা, আর এখন হয়েছে মূর্খের বাবা। তো আবু জাহেল যাস না, ওনার এগুলো শুনতে যাবি না। কাছে তো ঠিক আছে, আমরা যেহেতু যাব না আপনিও যাবেন না। আপনাদের খারাপ লাগতেছে? হয় আপনি যেহেতু আমাদেরকে নিষেধ করছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়ে এগুলো আমরা শুনতাম না, তাহলে আপনিও কিন্তু যেতে পারবেন না। তা আবু জাহেলের বাড়ির পরেই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, অর্থাৎ সাফা মারওয়া। যারা হজ করছেন গেছেন আলহামদুলিল্লাহ, যারা উমরা করেছেন বা মক্কা শরীফে গিয়েছেন তারা দেখেছেন মারওয়ার গেট থেকে বের হলেই আবু জাহেলের বাড়িটা। মারওয়া গেট থেকে বের হলে, আল্লাহ তাআলা তো আমাকে 7 বছর সেখানে রাখছেন। আমি 7 বছর ইউনিভার্সিটিতে পড়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায়, আউলিয়া কেরামদের ফয়েজ ও বরকতে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ পাক আমাকে নিয়েছেন। আমি সব গোটে সব, এখনো আমার চোখ ভাসে কোন জায়গায় কি আছে। জোরে কোন মারহাবা। তো এই মারওয়া থেকে বের হলে আবু জাহেলের বাড়িটা, এই আবু জাহেলের বাড়ির পরেই আমার নবীর বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। তাই আবু জাহেল কইল, ঠিক আছে আমিও যাইতাম না, তোমরাও কেউ যাইবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভোর রাত হয়ে যাইত, তখন নবীজি স্টার্ট করতেন কোরআন শরীফ তেলাওয়াত করা। জোরে কোন মারহাবা। ও বন্ধুরা, ভাইয়েরা আমার, ভোর রাতে যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর কোরআনুল কারীম পড়ি, তখন তার ভিতরে যে একটা তাসির হয়, দিনের অন্য সময় পড়লে বাবা তুলনামূলক ভাবে একটু কম হয়।
গভীর রজনীতে যখন একজন আল্লাহর বান্দা আল্লাহর সাথে কথা বলে, কোরআন শরীফ পড়া মানে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রজনীতে কোরআনুল কারীম পড়া শুরু করে দিতেন। এত মধুর, এত মধুর, এত মধুর কণ্ঠে আমার নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, দুনিয়ার কোনো মানুষ সেই মধুর সুর আর পায় না। এত সুন্দরভাবে আমার নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কারণ যেই নবীজির উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই নবীজির চাইতে বেশি সুন্দর করে আর একটা মানুষও তেলাওয়াত করতে পারবে না। মিশরের কারীদের পড়া দেখেন না, মাশাআল্লাহ কত চমৎকার লাগে, শুনতেই মনে চায়। তো এই রাতের বেলা আবু জাহেল ওই যে দিনের বেলা কইছে যাইও না, এবার যখন শেষ রাত হয়েছে আবু জাহেল তো মরামরি দিয়ে উঠে গেছে গা, ভাল লাগে না রে, এতে যাই কই, এতে যা পরে এটা কিন্তু খুব মন কাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? যে মন কাইরা নেয় এর ফরারে কিন্তু খুব ভালো লাগে। কেন যে ভালো লাগে আমি নিজেও বুঝি না, তবে মন খুব শান্ত লাগে। আবু জাহেল নাড়াচাড়া দিয়ে এবার কই, না আমি তো না করছি, কেউ যাবে না, সুতরাং আমি যাই। অন্যদেরকে তো বলছে যাবি না তোরা, এখন এত হলো মাতবর, আবু জাহেল হলো মাতাব্বর, কয় এরা তো কেউ আসবে না, নিষেধ করে দিয়েছি, আমি যাই। রাত এখনো অন্ধকার, আবু জাহেলের ঘর তো কাছেই, নবীজির ঘরের পাশেই আবু জাহেলের ঘর, একটু মাত্র একটু দূরে, যেটা এখন বর্তমানে সৌদি সরকার কিতাবখানা বানায় রাখছে, দোতলা করে কিতাবখানা বানায় রাখছে। তো আস্তে আস্তে বাইর হইয়া গিয়া একেবারে খুব অন্ধকার। তো একজন এই কোণার মধ্যে আবু জাহেল দাঁড়াইছে, নবীজি তো পড়া স্টার্ট করছে, শেষ রাত হয়েছে, নবীজির কাজ করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। আবু জাহেল আস্তে 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 গিয়ে এক কোণার মধ্যে দাঁড়াইয়া শুনতেছে কান লাগায়। কিন্তু আবু জাহেল যাগো নিষেধ করছে, তারা মনে করলো আজকে তো আবু জাহেল যাইতো না, আজকে কে আবু জাহেল যেহেতু না করছে, সে আমগো লিডারও তো কথা আগে বানবো, তাই না? তো সুতরাং আবু জাহেল তো আজকে যাবে না, আজকে আমি যাই। একজনে মনে করছে যে আমি যাই, আবু জাহেল তো আজকে যাবে না, দেখা হবে না। আস্তে 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 গিয়া এক কোণার মধ্যে কান লাগাইয়া শুনতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়েন। একটু পরে আরেকজন গেছে, মানে কেউর সাথে কেউ কি নাই, সবাই মনে করতেছে কেউই তো যাইতো না, আমি যাই, আজকে আমি যাই। এবার যখন ফজরের একটু আগে দিয়া একটু সাদা আবার হয় না, একটু পর হইতেছে, আস্তে আস্তে একটু পর হয়। তো এবার আবু জাহেল চিন্তা করলো, এটা কেউ আবার দেখে লাইনি, আমি তো খুশি আইতাম না জায়গা। এবার যাওয়া শুরু করছে, আরো দুইজন যে আসছে তারা মনে করতেছে এরে আবু জাহেল যদি দেখে নেয় তো সমস্যা, এত না করছে, অতএব আমিও জায়গা। তো এবার ওই পড়া শুনতেছে আর ওই তেরা হইয়া হাঁটতেছে, পড়া শুনতেছে আর কি হাঁটতেছে। তো সামনে একটু যাওয়ার পরে ধাক্কা খাইছে একজনের লোকে। তো দুইজনে যখন দুইজন লোকের ধাক্কা হয়েছে, তিন নম্বর জনে আইয়া হেতরও ধাক্কা লাগছে। কিরে ব্যাপার কি? মারহাবা কর, কই কিরে এই তোর কোনো আইতে না করছি, কয় মাতবর সাহেব আপনি আইছেন কি লিগা? কারে কইছিলাম তো আইতাম না, রাত যখন শেষ রাত হয়ে গেছে গা, এখন দেখি যার ভালো লাগে না। এই মোহাম্মদ ইসলামের ফোরাটা শুনলে আমার শরীরে যে কি ভালো লাগে রে, এর লিগে না। আচ্ছা তোর আইসুস কি লিগে? তো আমি নাইলে আমার রোগ হয়ে গেছে গা, কোরআন শরীফ না শুনলে ভালো লাগে না, এই জন্য আইসি। তোর আইসুস কি লিগে? কয় আপনার যেই রোগ আমার বউ এই রোগ। জোরে কম না মারহাবা, আরো জোরে মারহাবা। সুতরাং কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে মজা লাগে না? শুধু কি মজা, সওয়াব আছে না নাই? প্রতিটা হরফ আপনি শোনেন আর পড়েন, নেকি কত? 10। নেকি কত? একটা হরফ শুনছেন, আল্লাহ তাআলা 10 নেকি দিয়ে দিবেন। একটা হরফ পড়ছেন, আল্লাহ 10 নেকি দিয়ে দিবেন। ও বন্ধুরা ভাইয়ের আমার, সুতরাং এই কোরআনুল কারীমের কথা আমার আল্লাহ বলেন, وَهَذَا ذِكْرٌ مُبَارَكٌ أَنزَلْنَاهُ। আল্লাহ পাক বলেন এই কোরআনুল কারীম এটা হচ্ছে মোবারক পূর্ণ জিকির, যা আমি অবতীর্ণ করেছি। আফা আনতুম লাহু মুনকিরুন, এরপরেও কি তোমরা এই কোরআনুল কারীমের ব্যাপারে তোমরা অবিশ্বাসী হইবা? তোমরা অপছন্দ করবা এই কোরআনুল কারীম? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে,
ইয়ানি আল কোরআন আল কারীম আল্লাযী লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। একটু আওয়াজ করে বলি মারহাবা। ইবনে কাসিরের মধ্যে এসেছে, অর্থাৎ কোরআনুল কারীম এমন একটি কিতাব যার সামনে পিছনে কোনো অসত্য নাই। কি নাই? অসত্য নাই। কোরআনে যা আছে সব সত্য। জোরে কোন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। এই কোরআনুল কারীম নাজিল করেছেন আমার আল্লাহ পাক, যিনি প্রজ্ঞাময় এবং যিনি প্রশংসনীয়, সেই আল্লাহ পাক এই কোরআনুল কারীম নাজিল করেছেন। আনজালনাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাক এই কোরআনুল কারীম আমার নবীর উপরে নাজিল করেছেন। চিল্লায়ে বলি মারহাবা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উম্মতকে সতর্ক করে দিয়েছেন, হে উম্মতরা, এই কোরআনুল কারীম হলো বরকত। জোরে কোন মারহাবা। এই কোরআনুল কারীম কি? বরকত। বাজান শেষ করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে। এই কোরআনুল কারীম হলো বরকত, সুতরাং এই বরকত থেকে তোমরা কেউ মাহরুম হইও না। এই যে আপনারা মাদ্রাসা করছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের নসিব ভালো, আপনাদের ভাগ্য ভালো। এখান থেকে হাফেজ সাহেবরা প্রতি বছর বের হয় কি হয় না? হয় কি হয় না? আপনি নিজে পারেন না, কিন্তু আপনি হাফেজদের কারিগর। মারহাবা বলতেন না? আপনি 10 টাকা দেন, 100 টাকা দেন, 500 টাকা দেন, 1000 টাকা দেন, যে যেভাবে পারেন। এই যে ছাত্রদেরকে পড়াশোনার মধ্যে আপনি একটু অংশগ্রহণ করছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাদকায়ে জারিয়ার সওয়াব দিবে। জোরে বলেন না মারহাবা। এই কোরআনুল কারীম বরকত। আপনি নিজে পারেন না, কিন্তু এই বরকতময় কাজটার মধ্যে যে আপনি শরীক হয়েছেন, এই জন্য আল্লাহ পাক আপনাকে বরকত দিবেন। জোরে বলেন মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, এই কোরআনুল কারীমের আয়াত সূরা যার ভিতরে নাই তার পেটটা হলো খারাপ, তার পেটটা ভালো না। কোরআনুল কারীমের সূরা বেশি দরকার নেই। আপনি সাধারণ মানুষ, জেনারেল মানুষ, অন্তত পক্ষে 10টা সূরা। কয়টা সূরা? বাজান কথা বলেন, কয়টা সূরা? কমপক্ষে 10টা সূরা আপনি ভালো করে শুদ্ধ করে, প্রত্যেক মসজিদে উলামায়ে কেরাম আছেন, ইমাম সাহেবগণ আছেন, খতিব সাহেবগণ আছেন, মুয়াজ্জিন সাহেবগণ আছেন, তাদের কাছে বসবেন। শিক্ষা নিয়ে বাজার কোনো শরম নাই, লজ্জা নাই। বরং হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া হুয়া মাহিরুম বিহি মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। জোরে বলেন মারহাবা। আমার নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ তাসবিহ অনুসারে পড়তে পারে, চমৎকার ভাবে পড়তে পারে, তার মর্যাদা আল্লাহ তাআলা সম্মানিত ফেরেশতাদের সাথে দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু চেষ্টা করতেছে, আমার নবীজি বলেন তার সওয়াব ডাবল। মারহাবা। আরো জোরে মারহাবা। সওয়াব কি? জোরে বলেন না, সওয়াব কি? ডাবল। একজন জেনারেল শিক্ষিত ভাই, সে কোরআন শরীফ হয়তো ছোটবেলায় পড়ছে, এখন ভুলে গেছে না পড়তে না পড়তে, অথবা কোনো মুরব্বী বাবাজি অথবা মুরব্বী মা, সে কোরআন শরীফ শিখেছে, এক সময় পড়ছে, কিন্তু বিভিন্ন দুনিয়ার বিভিন্ন ঝামেলায় পড়ে কাজ করতে করতে সময় কাটিয়ে দিয়েছে। কোরআন শরীফ আর এটা পড়াটা চালু রাখে নাই, ভুলে গেছে। বাংলা পড়তে পারে। এই অবস্থায় সে যদি অন্তত পক্ষে কোরআনুল কারীম যে ট্রান্সলেট অনুবাদ আছে এবং উচ্চারণ আছে, উচ্চারণ অনেক জায়গায় কোরআনুল কারীমের কমপ্লিট আসে না, বাংলা উচ্চারণ ক্লিয়ার আসে না। যেমন কফ, যেমন হাফেজ সাহেবগুলো আমার চাইতে ভালো তেলাওয়াত করতে পারেন। একটা হলো কাফ পাতলা করে, আরেকটা হচ্ছে কি কফ। তো এই কফ এর উচ্চারণ বাংলায় জীবনও আসবে না, এটা আসবে না। আপনি নর্মালটা ছোট কাফ, আমরা যেটা ছোট কাফ বলি, পেছান্না কাফ, এটা উচ্চারণ আসবে। কয়াকার কা, হ্যাঁ, ফ, পনা, ফ, কয়াকার কা, ফ, কাফ, হ্যাঁ। তো এই কাফ উচ্চারণ আসছে, এটা যেটা পেছান্না কাফ। আর বড় কফ, এটা বাংলায় কেমনে করবে? এটা হয়তো অনেকে কয়ের নিচে ছোট্ট করে ব দেয়, এরপরে লেখে, মূলত উচ্চারণটা ক্লিয়ার আসে না।
এই জন্য আপনি যদি মনে করেন একটা কোরআনুল কারীম আপনি উচ্চারণওয়ালা একটা কোরআনুল কারীম কিনবেন, কিনার পরে যেহেতু আপনি বাংলা পড়তে পারেন, আপনার যদি এখানে 100% নাও হয়, অন্তত পক্ষে 60% হলে তো হবে। কথা বলেন, হবে না? কি করবেন? বুদ্ধি করবেন কি, এই কোরআনুল কারীমটা আপনি আস্তে 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 তো একটু উচ্চারণ করছেন, এরপরে একটা বুদ্ধি করবেন হাফেজ সাহেবদের কাছে গিয়া, হুজুর আমি তো কিছুটা এখন শিখছি, কিছুটা এখন এই উচ্চারণ দেখে দেখে আরবিটা চেষ্টা করবেন, একজন আলেমের কাছে বসবেন, এরপরে হাফেজ সাহেবের কাছে আসবেন, হুজুর আমার তো এখানে দেখেন তো কি অবস্থা। যখন হুজুর একটু সুন্দর করে আপনাকে বুঝাই দিবে, এই সিস্টেমে লেখা থাকলে উচ্চারণ এভাবে করবেন, এই সিস্টেমে লেখা থাকলে উচ্চারণ এভাবে করবেন, তখন আপনার অন্তত পক্ষে 80% চলে আসবে। কয় পার্সেন্ট? 80%। তো একেবারে জিরোর চাইতে 80% ভালো না খারাপ? ভালো। আপনি কোরআনুল কারীম পড়তে পারেন না বিদায় আপনি 30 দিন রমজানে একদিনও কোরআন নিয়ে বসলেন না, তার চাইতে চেষ্টা করে যদি আপনি 80% হলেও যদি উচ্চারণ শিখেন, আল্লাহ সওয়াব দিবেন না? আল্লাহর হাবিব বলেছেন ডাবল সওয়াব দিবেন। কয় সওয়াব? আমরা পড়লে যদি 30 সওয়াব পাই, আলিফ লাম মিমের মধ্যে যেভাবে কষ্ট করতেছে আল্লাহ তার সওয়াব দিবেন 60। জোরে কোন মারহাবা। আমার নবীজির হাদিস। এজন্য বাজার মাহে রমজান আসতেছে, এখন থেকে চেষ্টা করুন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, শিখবেন, নিজেরা পড়বেন। আর যদি একান্তভাবে আপনি পড়তেও পারেন না, চোখেও বেশি দেখেন না, কোরআনুল কারীমের তেলাওয়াত ইন্টারনেটে আছে না নাই? আছে। কথা বলেন না, আছে না নাই? এই সেই নামিনদের গান না শুন না, আর হাইটটা যায় এটি না শুন না, কোরআনুল কারীমের তেলাওয়াত লাগাই দিবেন ঘরের ভিতরে। সকালবেলা যখন উঠবেন, ফজর নামাজের পরে মোবাইলের ভিতরে ইন্টারনেটে কানেকশন দিয়ে হারামাইন শরীফাইনের ইমাম সাহেব, প্রধান ইমাম আল্লামা আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তিনি হলেন কি 2 হারাম মক্কা শরীফ এবং মদিনা শরীফের প্রধান ইমাম। তেলাওয়াত কত চমৎকার! এই ইমাম সাহেবরা যেই চমৎকার ভাবে তেলাওয়াত করে, আপনি যদি পড়তেও না পারেন তাহলে একটা কাজ করবেন, অন্তত পক্ষে সকালবেলা ফজর নামাজের পরে এরপর কোরআন শরীফ একটু সাউন্ড দিয়ে লাগিয়ে দিবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরের ভিতরে কোনো জিনফরি থাকতে পারে না। ও বন্ধুরে, কবিরাজের পিছনে আমরা দৌড়াই কি দৌড়াই না? কোথায় কবিরাজ আছে, ওই কবিরাজের পিছনে আমরা অনেকেই বাজান যাই। যখন বাচ্চা কান্দে, বাচ্চা কেবল কান্না করে, ওর কান্না থামে না। বাচ্চা কান্না করে, কান্না থামে না। মা ঘুমাইতে পারে না, চোখের নিচে দিয়া কালো দাগ পড়ে গেছে মার। বাবা তো নাক ডেকে ঘুমায়, কারণ বাবা তো মার মতো এত কষ্ট করতে পারে না। ও বন্ধুরে, এরপরে আমরা খুঁজি কবিরাজ সাহেব কোথায় আছেন। এই মিয়া সমস্ত কবিরাজরা যা করে তা হলো কোরআন থেকে। কোথায় থেকে? অরিজিনাল কবিরাজ যারা, তারা কোরআনুল কারীম রিসার্চ করে, কোরআনুল কারীমের আয়াত পড়ে আমার বাচ্চাকে আপনার বাচ্চাকে ফু দিতেছে, আমার বাচ্চার জন্য আপনার বাচ্চার জন্য এই পানি ভরা আমরা নিতেছি। কি ফেরা দিতেছে? নাকি অন্য কিছু আছে? হ্যাঁ, গান ফেরা দে, গান গান কোনো গান আসেনি। গান ফেললে কাজ হইব? কি ফরে? আল্লাহ কোরআনুল কারীম থেকে সুনির্দিষ্ট কিছু আয়াত আছে, এই আয়াতগুলো পরে যখন ফু দেয়, ওই পানিটা নিয়ে যখন আপনার সন্তানের খাওয়ান, আল্লাহ পাক দয়া করে তার পেট ব্যথা ভালো করে দেয়। এটা হলো যারা সত্যিকার অর্থে ভালো কবিরাজ, কোরআন হাদিসের বাহিরে যায় না। আবার কিছু আছে না ডাইনি ভাবে, সাবধান, যাবেন না, এগুলোর কাছে গেলে ঈমান থাকবে না। যারা কুফরি কালাম করে, তাবিজ তোমার দিয়া কুফরি কালাম করে, তাদের কাছে যাবেন। যদি আপনি দেখেন একজন আলেম সে কোরআনুল কারীম থেকে আপনাকে চিকিৎসা করছে, এটা জায়েজ। কোরআনুল কারীম থেকে চিকিৎসা দিচ্ছে। আল্লাহর হাবিব ইসলাম যেই দোয়াগুলো আল্লাহর কাছে করেছেন, এই দোয়াগুলো পরে যদি পানিতে ফু দেয় বা চিকিৎসা করে, এটা শরীয়ত সম্মত, এটা জায়েজ। কুফরি কালাম জায়েজ। যে করবে সে তো কাফের হবে, যে আনবে তার সাথে লাগায় রাখবে সেও কুফরিতে লিপ্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তো বলছিলাম সূরা বাকারা যেই ঘরে পড়বে, ওই ঘরে জিন ভূত থাকবে না। তাহলে বাচ্চারা যদি কান্দে, মনে অনেক সময় দেখা যায় ওইগুলার আসর আছে,
আপনি যদি কোরআনুল কারীমের তেলাওয়াত লাগায় রাখেন ঘরে, দেখবেন যে এগুলো সরে যাবে, এগুলো আপনার সন্তানকে ডিস্টার্ব করবে না ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এবং আয়াত রুকিয়া বলা হয়, এই আয়াতগুলো আছে। এই আয়াতগুলোর যখন তেলাওয়াত, আপনি কোরআনুল কারীমের তেলাওয়াতটা যখন ঘরে বাজাবেন, সকাল সন্ধ্যায়, বিশেষ করে যেই ঘরে ছোট বাচ্চারা আছে, অল্প হোক কম হোক 10 মিনিট হোক, আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত যদি পারেন নিজে পড়বেন, যদি না পারেন তেলাওয়াতটা বাজাবেন, ঘরের ভিতরে বাজাবেন। বাজালে কি হবে? আল্লাহ পাকের রহমত আসবে এবং জিন পরীরা যারা আছে ডিস্টার্ব করে বাচ্চাদেরকে, এরা ঘরে থাকতে পারবে না, এরা দূর হয়ে যাবে। জোরে বলুন মারহাবা। সুতরাং কোরআনুল কারীমের তেলাওয়াত দরকার আছে না নাই? ও প্রিয় বাবাজি বন্ধুরা আমার, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন থেকে বর্ণনা এনেছেন, আল্লাহর হাবিব বলেছেন, নিশ্চয়ই যার পেটের ভিতরে কোরআনের কিছু নাই, ওই পেটটা হলো খারাপ পেট। এই পেটটা কি? খারাপ। সুতরাং কোরআনুল কারীমের যতটুকু আমরা পারি আমরা চেষ্টা করব অন্তত পক্ষে 10টা সূরা যেন আমরা সঠিকভাবে পড়ে নামাজ এবং ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাব্বি সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। বিমারানে বাবাজায়াকা কবরে থাকিবয়াকা, নবী হাসরে থাকিবয়াকা, নবী শতফাই জনা আপনার ইদাকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ মুস্তাফা জান রহমত লাখ সালাম, শমঈ বজ মে হেদায়ত ফে লাখ সালাম, গৌসুল আযম ইমাম মুত্তাকা ওয়ান্নাকা, জলওয়ায়ে শান কুদরত ফে লাখ সালাম, মুস্তাফা জান রহমত ফে লাখ সালাম, শমঈ বজ মে হেদায়ত ফে লাখ সালাম, বিকমালিহি جماله حسنت جميع خصاله صلى عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله.
الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله وعليك وأصحابك ومن والك يا حبيب الله في كل لمحة ونفس من كل ذرة عدد علم الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين اللهم اجعلنا من عبادك الصالحين اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ির প্রধান এবং এলাকাবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ এই গন্ধপুর মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে রব্বুল আলামিন দ্বিতীয় দিনের তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা শেষ করে ইয়া বার ইলাহি আল্লাহ আমার দয়ার নবী মায়ার নবীকে স্মরণ করে যাই কয়েক মর্তবা দুরূদ ও সালাম কিয়াম শরীফ আদায় করেছি রে আল্লাহ রব্বুল আলামিন तमाम ভুল বেয়াদবিগুলো maaf করে দিয়ে আপনার আলিশান দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন সওয়াব লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সর্বপ্রথম দয়ার নবী মায়ার নবী উম্মতের খান্ডারি নবী আল্লাহ সেই নূর নবীজির নুরানি কদম মোবারকে সোনার মদিনায় পৌঁছে দাও রব্বুল আলামিন নবীজির পরিবার পরিজন খোলাফায়ে জাম সাহাবায়ে কেরাম আহলে বাইত উম্মাহাতুল মুমিনিনগণ রব্বুল আলামিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সহ तमाम বিশ্বের জমিনে যত ওলি আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখ যে যেখানে শায়িত আছেন প্রত্যেকের আরওয়াহ পাকে পৌঁছে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া রাসূল চার তরিকা চার মাযহাবের ইমামগণের আরওয়াহ পাকে পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে পীরানে পীর দস্তগীর শায়খ মহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বর পৌঁছে দাও হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ বর পৌঁছে দাও হযরত বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ বর পৌঁছে দাও গরিব নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ বর পৌঁছে দাও বাবা শাহজালাল শাহপরান রাহমাতুল্লাহ আনহুমা সহ 360 জন আউলিয়ায়ে কেরাম গণের পাকে পৌঁছে দাও আল্লাহ ইয়া রাসূল হযরত শাহরাস্তি বাগদাদি রাহমাতুল্লাহ পর পৌঁছে দাও আল্লাহ ইয়া রাসূল আল্লামা সৈয়দ আবেদ শাহ মাদানী রাহমাতুল্লাহ পর পৌঁছে দাও আল্লাহ ইয়া রাসূল আল্লাহ বিশেষ করে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মোহাম্মদ পেয়ারা বাগদাদি রাহমাতুল্লাহ আনহুমা দুরূদ পাকে পৌঁছে দাও আল্লাহ ইয়া রাসূল কালিয়াপুরা দরবার শরীফে আপনার ওলিগণ শহীদ আছেন তাদের রূহ পাকে পৌঁছে দাও আল্লাহ হযরত আতিক শাহ রাহমাতুল্লাহ पर पहुंचे दाओ अल्लाह या रसूल हजरत अब्दुल मन्नान मुनाशा रहमतुल्लाह पर पहुंचे दाओ हजरत अब्दुल सुभान रहमतुल्लाह पर पहुंचे दाओ गौसुल जमान इमाम उद्दीन रहमतुल्लाह अलैहि सह तानार औलाद गण रवा पाके पहुंचे दाओ या रब्बल आलमीन या रसूल शहनशाह श्री कुटी रहमतुल्लाह पर पहुंचे दाओ हजरत तय्यब शाह रहमतुल्लाह पर पहुंचे दाओ अल्लाह मद्र अत्र এলাকায় যত আউলিয়া কেরাম যে যেখানে শহীদ আছেন আল্লাহ প্রত্যেকের আরওয়াহ পাকে
পাকে পৌঁছে দাও। আল্লাহ ইয়ার সব আল্লাহ হযরত আল্লাহ আব্দুর রব রহমতুল্লাহ পরে পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ ইয়ার সব আল্লাহ তোমার খাস বান্দা হযরত মানসুরি রহমতুল্লাহ পরে পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ যারা এলাকায় ইসলামের জন্য কষ্ট করে গেলেন, সুন্নিয়তের খেদমত করে গেলেন, আল্লাহ যত মানুষ তোমার হাবিবের প্রেম ভালোবাসা নিয়ে কবরবাসী, আল্লাহ তামাম জাহানের যত মোমেন মোমেনাত মুসলিমিন মুসলিমাত যারা কবরবাসী, আল্লাহ প্রত্যেকের আর পাকে পৌঁছে দাও রব্বুল আলামিন। প্রত্যেককে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও ইয়া বারিলাহি। ওগো আল্লাহ, গভীর রজনী হয়ে গেল, তোমার বান্দারা ঘরে সোফার মধ্যে বসে থাকতে পারতো, আরামে বসে বসে সময় কাটাইতে পারতো, টেলিভিশনের সামনে বসে গান বাজনা শুনতে পারতো, নাতি নাতনিদেরকে নিয়ে সন্তানদেরকে নিয়ে বিবিদেরকে নিয়ে আলোচনা করে সময় কাটাইতে পারতো। রব্বুল আলামিন, একমাত্র তোমাকে রাজি করার জন্য আল্লাহ এই ময়দানে তারা কষ্ট করে বসে আছে রে আল্লাহ ইয়া রব্বুল আলামিন। আল্লাহ এই মুহূর্তে আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ, আমরা অনেকে মা হারা, অনেকে বাবা হারা। আল্লাহ, মার চেহারাটা আমরা ঘরে গেলে দেখি না রে আল্লাহ। আল্লাহ, যেই মায়ের কদমের নিচে তোমার হাবিব জান্নাতের ঘোষণা দিয়েছেন, আল্লাহ ওই মার চেহারা আমরা অনেকে ভুলে গেছি। ওই মা কবরবাসী, জানি না রে আল্লাহ কবরে কেমন আছে। মাবুদ গো, তোমার দরবারে কোরআনের মাহফিল থেকে আল্লাহ ওই মার জন্য দোয়া করছি। আল্লাহ, তুমি আমাদের হারানো মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ, তাদের কবরগুলোকে তুমি রওদাতুম মির রিয়াদিল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ, আমরা অনেকে বাবা হারিয়েছি। আল্লাহ, যে বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলেন, যে বাবা কত কষ্ট করে আল্লাহ পরিশ্রম করে আমাদের মুখে দুমুঠো ভাতের ব্যবস্থা করতেন, খাবারের ব্যবস্থা করতেন, সন্তানকে না খাইয়ে আগে খাইতেন না রে আল্লাহ। আল্লাহ, আমরা যারা ওই বাবা হারিয়েছি, আল্লাহ তুমি দয়া করে আমাদের প্রত্যেকের হারানো মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ, তাদের কবরগুলোকে তুমি রওদাতুম মির রিয়াদিল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ গো, তুমি তোমার নাম রাখছো গাফফার। আল্লাহ, তুমি তো ক্ষমাশীল। তোমার বান্দারা গুনাহ করেছে, স্বীকার করি আল্লাহ, তোমার গাফফার নামের উসিলায় তুমি দয়া করে ক্ষমা করে দাও। আল্লাহ, তোমার রহমান রাহিম নামের উসিলায় আল্লাহ তুমি আমাদের মা বাবার প্রতি তুমি দয়া করো আল্লাহ। আল্লাহ, তাদের কবরগুলোতে তুমি জান্নাতি নিয়ামত দান করে দাও। আল্লাহ, জান্নাতের সাথে সুরঙ্গের ব্যবস্থা করে দাও ইয়া রাব্বাল আলামিন। মা বাবাকে তুমি কষ্ট দিও না আল্লাহ। মা বাবা আমাদের কষ্ট দেয় নাই, মা বাবা না খাইয়া আমাদেরকে খাওয়াইছে। আল্লাহ, মা বাবা ঈদের সময় কাপড় না কিনে আমাদেরকে পরাইছে। ঈদের দিন নতুন জামা পরতে হবে, মা বাবা অনেক সময় ভুলেই গেছে। সন্তানের গায়ে যখন ঈদের জামা পরিয়ে দিল, মা বাবা পুরান কাপড় পরেও মনে আনন্দ পেয়েছে রে আল্লাহ। আল্লাহ, যে মা যে বাবা আমাদের জন্য এত আদর করে গেল, আল্লাহ ওই মা বাবার তুমি কবরে উত্তম ভাবে লালন পালন করিও রে আল্লাহ। আল্লাহ, আমাদের মা বাবাকে তুমি আদর করে লালন পালন করিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি আমাদের মা বাবাকে এমন ভাবে দয়া করো যেভাবে আমাদের মা বাবা আমাদের ছোটবেলা আমাদেরকে দয়া করেছে। আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, মা বাবার ঋণ কখনো সন্তান শোধ করতে পারবো না। আল্লাহ, দুনিয়াতে একমাত্র সন্তানের দিকে তাকিয়ে থাকে মা আর বাবা। আল্লাহ, তারা সন্তানের সম্পত্তির দিকে চায় না,
সম্পদের বাড়ি গাড়ির দিকে চায় না, শুধু চায় বাবারে তুই কখন ভাত খেয়েছিস, তোর মুখটা যে শুকাই গেছে। আল্লাহ, মা বাবা ছাড়া এই কথাটা কেউ আমাদেরকে বলে না। আল্লাহ, সে আপন এমন আপন মা বাবারে তুমি সাজা দিও না। আল্লাহ, তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরো বানাইয়া দাও। আল্লাহ, যত গুনাহ যদি দুনিয়াতে করে থাকেন, যাই করেছেন, আল্লাহ তোমার হাবিব মদিনাওয়ালার উসিলায় মাফ করে দাও। আল্লাহ, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, মা বাবার রুহানি দোয়া আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ, আমরা যারা আল্লাহ তোমার দরবারে হাত তুলে ধরেছে, আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের জীবনে সগীরা কবিরা যত প্রকার গুনাহ হয়েছে, আল্লাহ দয়ার নবীজির উসিলায় তুমি মাফ করে দাও। আল্লাহ, মায়ার নবীজির উসিলায় মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? আল্লাহ, আমরা তো শুধুমাত্র তোমাকে আল্লাহ মানি, আর কাউকে মানি না। আল্লাহ, তুমি তো আমাদের দোয়া কবুল করবা। আল্লাহ, আল্লাহ তুমি যদি তোমার দরবার থেকে ফিরে দাও, আমাদের আর দ্বিতীয় কোনো দরবার নাই। আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের तमाम জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমাদের পীর ওস্তাদগণকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের অনেক আসাতিজায়ে কেরাম তারা কবরবাসী হয়ে গেছে। আল্লাহ, তারা কত আদর করে আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছে। আল্লাহ, অনেক সময় ক্লাসে বলতেন, বাজার যখন আমরা চলে যাব হাত তুলবা, যখন আমাদের জন্য দোয়া করিও। আল্লাহ, তুমি তো উস্তাদদের দোয়া কবুল করেছো। আল্লাহ, এই গুনাহগারকে চেহারার মধ্যে বসিয়ে দিয়েছো। আল্লাহ, আল্লাহ তুমি আমার সকল আসাতিজায়ে কেরামকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের ওস্তাদগণের কবরকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের আলা দরজা দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের মহব্বতের মানুষগুলো যারা কবরবাসী, সবাইকে মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে মহব্বত করতেন, আমরা যাদেরকে মহব্বত করতাম, আল্লাহ আল্লাহ আজকে তারা কবরবাসী। আল্লাহ, তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ, এই এলাকায় যত কবরবাসী সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, বিশেষ করে মরহুম সেকান্দার ভান্ডারী, আল্লাহ আল্লাহ তুমি তাকেও মাফ করে দাও। তার সন্তানেরা দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, এই প্রতিষ্ঠানের জন্য এবং মসজিদের জন্য যে যেভাবে আল্লাহ জায়গা দিয়ে পয়সা দিয়ে খেদমত করেছেন, আল্লাহ আল্লাহ যে যেভাবে খেদমত করছেন, সকলে খেদমতকে কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। আল্লাহ আল্লাহ তোমার খাস রহমত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দাও। আল্লাহ, আমাদের গুনার কারণে তুমি বৃষ্টি বন্ধ করে রাখো না। আল্লাহ আল্লাহ আমাদের মাঠের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে বৃষ্টি দান করো। আল্লাহ, আমাদের ফসলগুলোর মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহ, আমাদের খেতে খামারে ফসলগুলোর মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ, তুমি যদি আমাদেরকে রহম না করো, আমরা বাঁচতে পারবো না। আল্লাহ, তোমার নাম রহমান রাখছো, তুমি আমাদেরকে দয়া করো। আল্লাহ আল্লাহ, আমরা গুনাহগার, আমরা জানি আমরা যে কত পরিমাণ গুনাহ করছি রে আল্লাহ। আল্লাহ, সারাটা দিন তোমার রহমতে আমরা বেঁচে আছি। সারাটা দিন তোমার রহমতের আল্লাহ তোমার নেয়ামত অক্সিজেন আমরা ভোগ করছি। আল্লাহ, কোনদিন তুমি আমাদেরকে না খাওয়ায় রাখো নাই। আল্লাহ আল্লাহ, তুমি দয়া করে আমাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ, আমাদের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ, আমাদের আমলে জিন্দেগি দান করো। আল্লাহ আল্লাহ, কবরে তো একদিন চলে যেতে হবে। আল্লাহ, সেই দিন আসার আগে আমাদের কবরের সামান হাসিল করার তৌফিক দাও। আল্লাহ, আমার দয়ার নবী, মায়ার নবী, নূরের নবীজিকে আমাদেরকে মহব্বত করার তৌফিক দাও। আল্লাহ, নবীজিকে যখন কবরে দেখবো, সাথে সাথে আমাদের চিনার তৌফিক করে দিও। আল্লাহ, তোমার হাবিবকে যারা চিনবে তাদেরকে তুমি সাথে সাথে জান্নাতি নিয়ামত দিয়ে দিবা। আর যারা চিনতে পারবে না, তোমার হাবিব বলেছেন, বুখারী শরীফের মধ্যে বর্ণনা এসেছে, তাদেরকে ফেরেশতারা হাতুড়া দিয়ে মার শুরু করে দিবে রে আল্লাহ। আল্লাহ, কবরে আমার নবী আমার যেন আপন হয়ে যায়। আল্লাহ, তোমার হাবিব যেন আমাদের আপন হয়ে যান। আল্লাহ, তোমার হাবিব যেন দয়া করে উম্মত হিসাবে পরিচয় দেন। আল্লাহ, আমরা তো তোমার হাবিব ছাড়া বাঁচতে পারবো না।
আল্লাহ তোমার হাবিবের কোটি কোটি উম্মত আছে। আল্লাহ আমরা যে তোমার হাবিবকে ভালোবাসি, আল্লাহ দয়া করে আমাদের সকলকে তোমার হাবিবের নুরানি দিদার মোবারক নসিব করে দাও। আল্লাহ প্রিয় নবীজির দিদার মোবারক আমাদের ধন্য করো। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ তুমি না তোমার হাবিব বলেছেন, আল্লাহ যখন দাড়ি পাকা লোকগুলো তোমার দরবারে হাত তোলে, আল্লাহ তুমি তো ফিরে দিতে লজ্জা বোধ করো। আল্লাহ আল্লাহ এখানে একজন নয়, দুইজন নয়, আল্লাহ অনেক দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা হাত তুলে ধরেছেন। আল্লাহ আল্লাহ ছোট বাচ্চারা হাত তুলে ধরেছেন, যুবক ভাইয়েরা হাত তুলে ধরেছেন। আল্লাহ আমাদের এই আল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আল্লাহ আল্লাহ এবং অনলাইনে যতটুকু যাচ্ছে, আল্লাহ দেখতেছেন সবাই তো আল্লাহ হাত তুলে ধরেছেন। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের হায়াতের রিজিকে আমলে বেশি বেশি বরকত দিয়ে দাও। আল্লাহ দ্বীনের খেদমতে তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার আল্লাহ পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সুফিয়ান ভাই আল্লাহ অত্যন্ত কষ্ট করছেন এই মাদ্রাসার জন্য। আল্লাহ তুমি দয়া করে ভাইয়ের খেদমতকে কবুল করো। আল্লাহ আরো যত হাফেজ সাহেবগণ আছেন সবাইকে তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদেরকে তুমি কবুল করো। আল্লাহ যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রী সবাইকে কবুল করো। আল্লাহ এই এলাকায় যত আল্লাহ পরীক্ষার্থীরা আসছেন, আল্লাহ আল্লাহ এই তো কয়েক মাস পরেই আল্লাহ পরীক্ষা শুরু হবে। আল্লাহ সকল পরীক্ষার্থীদেরকে তুমি কামিয়াবি দান করে দিও। আল্লাহ এখন থেকে পূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দিও। আল্লাহ এবং আমাদের জনাব শাকির ভাই, আল্লাহ তিনিও আল্লাহ খোঁজ খবর রাখেন। আল্লাহ তুমি দয়া করে ভাইকে কবুল করো। আল্লাহ আল্লাহ দ্বীনি খেদমতে সবাইকে কবুল করো। আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। এই হায়াতে জিন্দেগি যেদিন আমাদের শেষ হয়ে যাবে, আল্লাহ কবরের দিকে আমরা রওনা হব। আল্লাহ দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে আমাদেরকে একা একা যাইতে হবে। আল্লাহ কবরের সঙ্গী তো আমাদের সাথে কেউই যাবে না। আল্লাহ তাই দুনিয়াতে যতদিন তুমি রাখো আমাদেরকে ঈমান ও আমলের সাথে রেখো। আল্লাহ আল্লাহ মান ইজ্জতের সাথে রাখো। আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদের দ্বারা আমাদেরকে বেইজ্জতি কইরো না। আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি নেককার হিসেবে কবুল করো। আল্লাহ নেককার সন্তান হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি আলেম হিসেবে কবুল করো। আল্লাহ দ্বীনের খাদিম হিসেবে তাদেরকে কবুল করো। আল্লাহ আল্লাহ দ্বীনের খাদিম হিসেবে তুমি কবুল করো। আল্লাহ যত ভাইয়েরা দোয়া চেয়েছেন আল্লাহ তুমি সকলের মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আমার পাশে আল্লাহ ভাই বসে আছেন, আল্লাহ 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 তুমি ভাইকে ভাইয়ের মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আমার আরেক ভাইয়ের সন্তান প্রবাসে আছেন, আল্লাহ তুমি দয়া করে তাকে কবুল করো। আল্লাহ যদি অসুস্থ থাকেন দয়া করে শেফায়ে কামেলা দান করো। আল্লাহ আল্লাহ তো সমস্ত আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ প্রবাসী ভাইয়েরা যেই দেশে আছেন আল্লাহ সবাইকে তোমার কুদরতি হাতে সুপুর্দ করে দিলাম। আল্লাহ যাদের সন্তান প্রবাসে থাকে তাদের সব সময় মনটা ছোট হয়ে থাকে, কখন জানি বাজানের কি খবর আসে। আল্লাহ প্রবাসী ভাইদেরকে তোমার কুদরতি হাতে সুপুর্দ করে দিলাম। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। আল্লাহ শয়তানি থেকে দুশ্মনী থেকে তুমি হেফাজতে রেখো। আল্লাহ আল্লাহ প্রবাস জীবন যখন শেষ হয়ে যাবে মা বাবার কলিজার টুকরা আবার মা বাবার কাছে সহি সালামতে ফিরিয়ে দিও। আল্লাহ পরিবারের কাছে আল্লাহ সহি সালামতে ফিরিয়ে দিও ইয়া রাব্বাল আলামিন। শেষ ফরিয়াদ জানাই আল্লাহ আমরা এখনো যারা তোমার ঘরের গিলাপ ধরে কাদার সুযোগ পাই নাই, আল্লাহ তুমি দয়া করে আমাদের জীবনে একবার হলো কবুল হজের ব্যবস্থা করে দাও। আল্লাহ অর্থের প্রয়োজন হয় না, তুমি যদি কবুল করো আল্লাহ তাহলে তুমি ফকিরকেও তোমার ঘরের মেহমান বানাতে পারো। আল্লাহ তুমি দয়া করে আমাদের সবাইকে কবুল করো। আল্লাহ আমাদেরকে কবুল হজ করার ব্যবস্থা করে দাও। নূর নবীজির নুরানি কদম মোবারকে সালাতু সালাম দেওয়ার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ দুনিয়ার জিন্দগি যেদিন শেষ হয়ে যাবে দুনিয়ার মানুষগুলো আমাদের দিকে তাকায়া তাকায়া চোখের পানিগুলো ছেড়ে দিবে রে আল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষগুলো বলবে অমুক চলে যায় রে,
বিছানা থেকে উঠতে পারে না, আর বুঝি মসজিদে এসে জামাতে নামাজ পড়তে পারবে না, আর বুঝি আর মসজিদে জামাতে দেখা যাবে না, আর বুঝি সুন্দর সুন্দর কোরআনের বাণীগুলো আর শোনাবে না, নবীজির হাদিসগুলো বুঝি আর শোনাতে পারবে না। আল্লাহ, এমন একটা সময় আমাদের সবার জীবনে এসে যাবে। রব্বুল আলামিন ওই সময় আসার আগে আল্লাহ আমাদের বাঙ্গা করে তোমার হাবিবের দিদার আমাদেরকে দান করে দিও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের সাথে অনেক মায়েরা, অনেক বোনেরা আল্লাহ যে যেখান থেকে অংশগ্রহণ করছেন, আল্লাহ সকলের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ, প্রত্যেকের পারিবারিক জীবনে তুমি শান্তি দান করে দাও। আল্লাহ, প্রত্যেকের সন্তানগুলোকে মা বাবার আল্লাহ খাদেম হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, এই জিন্দগির শেষ সময়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে আল্লাহ তোমার হাবিবের নুরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে কলবে পরায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।